গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে পঞ্চম দিনে আমরা তো এখনও চোপটাতেই আছি, এই যে রুমটায়, এই রুমে। আর রুমের বাইরেটা দেখো, আজকে প্রচণ্ড কুয়াশা। গতকাল রাতে বৃষ্টি হয়েছে, আর আমরা গতকাল তুঙ্গনাথ থেকে ঘুরে বেরিয়েছি। এখানে আছি আজকে, এখান থেকে সাগর ভিলেজ যাব রুদ্রনাথের উদ্দেশ্যে। কিন্তু এই হচ্ছে অবস্থা, এখন 9টা বাজে। কখন বেরাবো, কি করব কিচ্ছু জানি না। আর এইখানে নিচে আছে ক্যাম্প, আমরা আছি রুমে। এই যে এখান দিয়ে এসে এই যে হচ্ছে আমাদের রুম, এই রুমটায় আছি আমরা। রেডি, যেখানে ব্যাগ প্যাকিং হচ্ছে এখন। একটা এদিকে হয়ে গেছে, দেখা যাচ্ছে না, যাই হোক। চলো, বাইরে প্রচণ্ড কুয়াশা, ঠিকমতো এখন মানে ফোন বের করে ভিডিও করা সম্ভব না। তো আমরা এখন চোপটা থেকে বেরাচ্ছি সাগর ভিলেজের দিকে। ওখান থেকে তারপর কি হবে না হবে তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। আপাতত এই রুমটা ছাড়ি, এই রুমটা থেকে সাগর ভিলেজের দিকে যাই, তারপর ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করছি। চলো, এই যে আর কি চোপটা, চোপটা থেকে এবার আমরা বেরিয়ে যাব। বরমাসে ওইখানে গেছে গাড়ি আনতে, এখান থেকে এবার বেরিয়ে পড়বো, যাব আমরা এইদিকে। দেখো পুরো, না পুরো জ্যাম জ্যাম জ্যাম, মানে বেরিয়েই এই অবস্থা। আর আশপাশটা দেখো, বেশি নড়ছি না আমি, ঠিক আছে চলো। কুয়াশা আর কুয়াশা, আমার ঠান্ডা মানছে। হর্ন মারবে এখানটায়, স্লো করো আর হর্ন মারো। আমরা যত এদিকে যাচ্ছি তত যেন বেশি হচ্ছে না কুয়াশাটা। কি অবস্থা, তো কিছুই দেখা যাচ্ছে না। না কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। ঠিক আছে, নিচে রোদ থাকুক, যা থাকে থাকুক, আমরা যেদিকে যাচ্ছি সেদিকগুলো দেখি। চলো। মন্ডলের মার্কেটটা, রিসর্ট আছে দুদিকে। আমরা এখান থেকে থাকবো না, আমরা এখান থেকে চলে যাবো এখন সাগরের দিকে, তাই তো, সাগর ভিলেজের দিকে। এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। তুঙ্গনাথ থেকে রুদ্রনাথের দিকে আসতে হলে তোমাকে ফার্স্টে একদম প্রথমে মন্ডল পড়বে। মন্ডল একটা গ্রাম আর কি, তাই তো। এখান থেকেও ট্রেক করা যায়, কিন্তু সাগরটা একটু বেশি পপুলারিটি, তো ওখানটায় একটু লোকজন বেশি আছে। তো এখানে এমনি খাওয়া দাওয়া শুরু করার জন্য সাগরটাই বেটার, এখান থেকে কেউ শুরু করে না। তো চলো এগোই। এখানটায় এসে দাঁড়ালাম, এই যে আমরা এখানটা যাবো 3 কিলোমিটার সাগর ভিলেজ। আর এই যে দাঁড়িয়ে আছে, চলো আশপাশটা তোমাদেরকে একটু দেখাই। দাঁড়িয়ে আছে, রোদের মধ্যে রেইনকোট পরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ রোদের মধ্যে রেইনকোট পরে, এই যে চারদিকটা আমি দেখিয়েছি, আমায় দেখো। আমি 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 এই যে তুমি দেখো আমার অবস্থা। ইন্ডিয়া পাকিস্তানের ড্রেস পরে দাঁড়িয়ে ভালো হয়েছে। রেইনকোটের কালার একরকম, উপরের এটা একরকম। ভালো হয়েছে। ওখানে গাড়িটা পার্কিং করেও আসছে। চলো, আর এইদিকে হচ্ছে রুম। আমরা এখানটায় রুমটা নিয়ে এখান থেকে কালকে ট্রেক শুরু করবো রুদ্রনাথের। চলো ওপরে গিয়ে রুম দেখাচ্ছি। বাহ, এই হচ্ছে, চলো
চলো চলো, তুমি যাও না, কষ্ট তো আমারও হচ্ছে। এই রুম, ও মন শান্তি হয়ে গেল। ও এই হচ্ছে আশপাশ, পরে দেখাবো। এই হচ্ছে রুম। ব্যাস এইখানটা দিয়ে আমরা উঠে এলাম, পরপর অনেক রুম। হ্যালো আর এই যে কথা বলছে, আর এই হচ্ছে আমাদের রুম। এই যে রুম, ব্যাগগুলো রাখলাম এখন আপাতত। জাস্ট দারুণ দারুণ রুম এটা। রুমটার থেকে বড় কথা হচ্ছে বাইরের ভিউটা। এই হচ্ছে রুমটা, পুরো দুখানা বেড আছে, আর এই হচ্ছে ভিউ। একটু ফ্রেশ হয়ে, তাই যে বরমাসি ফোনে কথা বলছে। রুম নিয়েছি, রুম নিয়ে বেরোচ্ছে ফ্রেশ হব। আর এই রুমটাতে এসে জাস্ট শান্তি হয়ে গেল। একটু বাইরেটা দেখো, জাস্ট মনটা শান্তি হয়ে গেল, আর কিচ্ছু চাই না। চলো ফ্রেশ হইনি। আমি স্নান করে এই বসলাম, এসে বাইরেটা এখানটায় বসে আছি। রুমটার থেকে বাইরেটা বেশি ভালো লাগছে। আর বরমাসে গেল স্নান করতে, আর এখন জানো হচ্ছে ঝিরিঝিরি করে বৃষ্টি। তো তোমাদেরকে এক ঝলক চলো আরও একবার দেখিয়ে দিই। দেখো এত সুন্দর জায়গা, তার মধ্যে আবার ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। বোঝা যাচ্ছে যে বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। এই যে নিচ দিয়ে গাড়িগুলো যাচ্ছে। সুন্দর জায়গায় বসে এখন দুপুরবেলা খেতে বসবে। খেতে দেবে, গ্লাস দিয়ে গেল। আর এখানে বরমাসে এখন ল্যাপটপের মধ্যে ফটোগুলো নেওয়ার ব্যবস্থা করছে। ওই একবার দেখি। ঠিক আছে থাক, দেখতে হবে না, কাজটা করে নিক, আমার কাজই করবে। এই হচ্ছে দুপুরের খাবার, ভাত, এই যে সবজি, ডাল, স্যালাড, জল। এই হচ্ছে দুপুরের খাবার। দেখো খেয়ে দিয়ে উঠে ওখানটা বসে বসে একটা ডগি এসছে, ওকে আদর করছে। আমার প্রচন্ড ভয় লাগে। আমি এটার ভয়ে আমি এখানে দরজা দিয়ে দাঁড়িয়ে আছি, আর আমার বরমাসাই দেখো এটাকে আমার সাথে বন্ধুত্ব করানোর জন্য কি করছে, বলছে কিছু করবে না। আমি জানি কিছু করবে না, কিন্তু আমার তো ভয় লাগে। এখানে দরজার সামনে এসে দুজনে দাঁড়িয়ে আছে, আর আমিও দরজা দিয়ে রেখে দিয়েছি। এই যে সব 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 মিলকে হাই कर दो, हाय। इधर देखो बाबू, उधर देखो बाबू इधर, उधर 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 हाय। हाय कर दो, हाय। और का हाय। चलो मैं एक फोटो भी ले लेती हूँ। দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নিয়ে বসেছিলাম। এখন এই 7:30-8:30 বাজে। এই যে ও বসে আছে, ফোনে কথা বলছে। রাতের খাবারও চলে এসেছে, এখন খেয়ে নেব। ডাল ভাত এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেবো, নিয়ে ব্যাগপত্র গুছিয়ে বললাম আগামীকাল আবার ট্রেক শুরু হবে। এই যে তো রাতের আধারে এই মানে এই ব্যালকনিটা একদম বেস্ট জায়গা, এখানেই বসে থাকতে ভালো লাগছে। আর কি আমি আমার ভিডিওর কাজগুলো করছিলাম, করে এখন চলো খাওয়া দাওয়াটা করে নিয়ে আরো কাজ বাজ আছে সেগুলো সেরে নেবো। কি করছে বসে বসে? এই হচ্ছে রাতের খাবার, স্যালাড, ভাত, ডাল, আর এই যে ভেন্ডি ভাজা। চলো খেয়ে নি। আশপাশটা এখন এখানে ওরাও খাবে, টেবিল লাগিয়ে রয়েছে। কিছুই বোঝা যাবে না এখন, অন্ধকার অন্ধকার, শুধু যেখানে লাইট জ্বলছে ব্যাস ওগুলো। এই হচ্ছে ঘরের অবস্থা, এখন গোছানো হচ্ছে। এই কয়েকটা জিনিস শুধু যাবে দেখি, আর এগুলো সব প্যাকিং হয়ে যাবে। এগুলো সব এখন প্যাকিং করে রেখে দেবো। বর্তমানে ঘরের অবস্থা হচ্ছে এই রকম, কিছু করার নেই। এখন গুছিয়ে একদম ঠিকঠাক করে নেবো, কালকে সকালবেলা 6টার সময় ট্রেক। তো চলো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করি। পঞ্চম দিনের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। দেখা হবে আগামীকাল রুদ্রনাথের ট্রেকের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমাদের এই উত্তরাখণ্ডের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট করলে, মানে তোমাদের কমেন্ট পেলে আমি কিন্তু ভীষণ উৎসাহ পাই নতুন আরও ভিডিও পোস্ট করার, তোমাদের সাথে শেয়ার করার। তো তোমরা একটু আমাকে সহযোগিতা করো তার জন্য। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো গুড নাইট, টাটা।